আপনিও কি হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু ভেঙে আসে, নিচুতে বসলে উঠতে পারছেন না, ব্যথার ওষুধ খাচ্ছেন, অনেকটা টাকা পয়সাও খরচা হচ্ছে, আর ব্যথার ওষুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই অবশ্যই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা। আমাদের কম বেশি প্রত্যেকেরই দেখা যায় বয়সকালে তো হয়ই, কিন্তু বয়সের আগে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণার জন্য আমরা খুবই কষ্ট পাই। কিন্তু ঘরোয়া কিছু উপায় যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, খুব সহজেই হাঁটু যন্ত্রণার থেকে মুক্তি পাবো, কোমর যন্ত্রণার থেকে। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছেটাকে বোটার অংশ নিচের অংশ থেকে কেটে অর্ধেক করে নেব। প্রথমে কি করব, আমি তো এখানে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এই যে ভিতরের মধ্যে থাকা যে বীজের অংশটা আছে, এটাকে দেখুন আমরা এইভাবে তুলে সবার প্রথমে আলাদা করে নিচ্ছি। এই দেখুন বীজের অংশটা আমি আলাদা করে বের করে নিয়েছি। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব। উচ্ছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এমনকি আরও কিছু জিনিস উপকরণ থাকে, প্রপার্টি, যেটা আমাদের বিষ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। একটি পাত্রের মধ্যে এখানে দেখুন আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে উচ্ছের বীজের অংশটা দিয়ে দিলাম। এই জলেই এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নুন। যে নুন আমরা নর্মাল খেয়ে থাকি রান্নায়, সেই নুন দিয়ে দিলাম। আর এই যে উচ্ছের বাকি অংশটাকে, এটা আমি পরে অ্যাপ্লাই করছি, এটাকে সাইডে রেখে দেব। চলুন এই জলটাকে কি করি দেখে নিই। গ্যাস এখানে অন করে নিয়েছি। এবার আমি পাত্রটা বসিয়ে দিলাম। আর দেখুন এই জলটাকে আমাদের কিছু সময়ের জন্য ভালো করে একটু গরম করে নিতে হবে, অতিরিক্ত গরম নয়, যাতে এই যে উচ্ছের বীজের অংশটা ব্যবহার করা হয়েছে, ভেতরের সাদা অংশটা, তার যে উপকারিতা গুণ সেটা জলে যাতে ভালোভাবে মেশে, এর জন্য লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর এই জলটাকে ব্যবহার করব। জলটা এখানে ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এটা কিন্তু যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরমই ব্যবহার করব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। যেহেতু এখনও প্রচণ্ড গরম, এতটা গরম ইউজ করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে নেব। এবার কি করব, উচ্ছের যে সবুজ অংশটা রয়েছে, এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে এইভাবে সবুজ অংশটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে থেতো করেও এটাকে ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। উচ্ছেটাকে গ্রেট করার পর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। বিষ ব্যথা কমাতে রসুন কিন্তু ভীষণ সাহায্য করে, বিশেষ করে বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা কমাতেও ভীষণ উপকারী কিন্তু বন্ধুরা রসুনটাকেও আমাদের গ্রেট করে নিয়ে নিতে হবে, যাতে রসুনের রস, উচ্ছের রসটা খুব ভালোভাবে, যে কোনো বিষ ব্যথা কমাতেও কিন্তু রসুন ভীষণ সাহায্য করে বন্ধুরা। রসুনের রস বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা কমাতেও ভীষণ উপকারী। এখানে দেখুন নিয়ে নিয়েছি আদা। আদাটাকেও আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যে জিনিস ব্যবহার করছি আয়ুর্বেদিক শাস্ত্রে ভীষণ উপকারী বিষ ব্যথা কমানোর জন্য। বেশ কিছুটা পরিমাণ দেখুন আমি আদাও নিয়ে নিলাম। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে গ্রেট করা আদা, রসুন, সেই সঙ্গে উচ্ছে বা করলা নিয়ে নিলাম। বেশ কিছুটা পরিমাণ হলুদ এখানে দিয়ে দিচ্ছি। এবার কি করব, সব উপকরণ খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তেলটা আপনারা একদিন তৈরি করে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। আর অবশ্যই এটা তো অ্যাপ্লাই করবেনই, সেই সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন। যাদের হাড়ের যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বাতের ব্যথা, 1 চামচ করে প্রত্যেক দিন তিল খাবেন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। সূর্যের আলোতে থাকবেন, সূর্যের আলোই কিন্তু সবচেয়ে ভালো ভিটামিন ডি এর উৎস। সকালবেলায় আধ ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখুন আমি গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটাকে অন করে নিয়েছি। আর এই যে বাটিটাকে আমি এবার বসিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, আর লো ফ্লেমে এটাকে আমাদের তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। যে আমরা জিনিস ব্যবহার করেছি তাহলে কিন্তু তার উপকারিতা তেলের মধ্যে আসবে না, কোনো কাজই লাগবে না তেলটা। তাই এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করবেন আর 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে ফোটানোর পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তেল থেকে একটা গন্ধও বের হতে শুরু করেছে। এবার এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি সেই কর্পূর নিয়ে নিয়েছি। কর্পূরও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আর কর্পূরটা গরম তেলেই ব্যবহার করবেন, ঠান্ডা হয়ে গেলে নয়। কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। আর এই তেলটা গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, যখন উষ্ণ গরম, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি। চলুন তাহলে। আমরা যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করি দেখবেন আমাদের হাঁটু পায়ে ভেঙে আসে, কিংবা আমরা নিচুতে বসলেও দেখা যায় নিচু থেকে উঠতে গেলে হাঁটুতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। এমনকি আমাদের দেখা যায় যে শুধু হাঁটু ব্যথা নয়, কোমরে অসহ্য যন্ত্রণা। রুটি করতে গেলে দেখা যায় এই যে এই কবজি আছে না, হাতের কবজিতেও প্রচণ্ড যন্ত্রণা করছে, রুটি বেলা যাচ্ছে না, বা অনেকটা সময় ধরে খুন্তি নাড়াতেও খুব কষ্ট হয়। বা আমাদের অনেকেরই মাংসপেশি আছে না, এই মাংসপেশিতে দেখা যাচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে, এমনকি খিঁচ ধরছে। যন্ত্রণার থেকে বাঁচতে আমরা কি করি, ব্যথা কমানোর ওষুধ খাই, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর দাঁড়িয়ে থেকে অনেক সময় আমরা রান্না করি বা অনেক কাজ করি, যার জন্য গোড়ালি ব্যথা করে। তাই ব্যথা কমানোর ওষুধ হয়তো ক্ষণিকের জন্য ব্যথাটা কমিয়ে দেবে, তাতে আমাদের কোনো লাভ হয় না। আবার কিছুদিন পর ব্যথা কমানোর ওষুধ খেতে হয়, যেটা অনেকটা টাকাও খরচা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার থেকে আরাম পাবো, জয়েন্টের ব্যথা কমে যাবে, সেই সঙ্গে আমাদের অনেকটা টাকাও বাঁচবে, ব্যথা কমানোর ওষুধও খেতে হবে না। আবার প্রথমে কি করব, এখানে যে আমি জলটা তৈরি করে নিয়েছিলাম, এই যে উচ্ছের ভেতরের বীজের অংশ দিয়ে যেখানে ব্যথা, হাঁটুতে বা কোমরে, দুটো পাত্র নিয়ে নিন। দুটো পাত্রের মধ্যে দু রকম জল নিয়েছি, একটার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল, আর একটার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল। কি করব, আমাদের এখানে নিয়ে নিতে হবে একটি কাপড়। এখানে দেখুন গরম জলটার মধ্যে কাপড়টা আমি ডুবিয়ে নিলাম। তারপর যেখানেই ব্যথার জায়গায় আমাদের এইভাবে শেক করতে হবে। ব্যথার জায়গায় এইভাবে যদি শেক করেন নার্ভ সচল থাকবে, আর কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়। তাই এইভাবে 10 মিনিট মতো গরম শেক করবেন। তারপর একটি পাত্রের মধ্যে ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে নেবেন। গরম শেক করার পর ঠান্ডা শেক দেবেন। এতে মাংসপেশিটাও দেখবেন উন্নত হবে আর রক্ত চলাচল ভালো হবে, বিষ ব্যথা কমতেও সাহায্য করবে। সবার প্রথমে 10 মিনিট গরম জল, 10 মিনিট ঠান্ডা জলে শেক দিয়ে নিতে হবে। তারপর আমরা যে তেলটা তৈরি করেছিলাম, এই তেলটা কিন্তু উষ্ণ গরম রয়েছে। আর উষ্ণ গরম অবস্থাতেই কি করব, ব্যথার জায়গায় যেখানেই ব্যথা, হাঁটুতে বা কোমরে, খুব ভালো করে এইভাবে আমাদের মালিশ করতে হবে। এইভাবে খুব সুন্দর করে মালিশ করব 10 থেকে 15 মিনিট। মালিশ করলেও দেখবেন বিষ ব্যথা আপনাদের 80% কমে যাবে। আপনারা এটা দুবেলা অ্যাপ্লাই করুন, পরপর 2-3 দিন করুন, দেখবেন ব্যথার থেকে আরাম পাবেন। অবশ্যই তেলটা যখনই আপনারা মালিশ করবেন, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের এই যে গোড়ালিটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা করে দাঁড়িয়ে থেকে রান্না করতে। সেক্ষেত্রে এখানেও আপনারা এইভাবে তেল দিয়ে ভালো করে মালিশ করুন, দেখবেন আরাম পাবেন। ঘরোয়া এই রেমেডিটি আপনাদের